মাথার উপর রোদ থাকতে থাকতে আজও আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হলো আলুটিলা। এত গরমের মধ্যেও আজকে আমরা শাড়ি পরেছি। দিনটি ছিল ঈদের আগের দিন, পুরাই আনপ্ল্যান্ড একটা ঘোরাঘুরি। সেদিন সকাল থেকে আমরা জানতাম না আজকে আমরা আলুটিলা যাব। হঠাৎ মাথায় এলো কাল থেকে ঈদ, অ্যান্ড ঈদের দিন থেকে আলুটিলায় এত ট্যুরিস্টের ভিড় থাকে, আমরা ঘুরে শান্তি পাবো না। তাই আমাদের যেই ভাবা সেই কাজ। আমরা সাডেন প্ল্যানেই বেরিয়ে পড়েছি আলুটিলার উদ্দেশ্যে। অ্যান্ড নাও উই আর এট আলুটিলা। আলুটিলায় ঢোকার জন্য প্রথমে টিকিট কেটে নিতে হয়, আর টিকিট জনপ্রতি হলো 40 টাকা। আমরা টিকিট কেটে নিয়েছি, এখন ভিতরে যাওয়ার পালা। ঈদের আগের দিন হিসেবে আমরা ভেবেছিলাম মানুষ অনেকটাই কম হবে, কিন্তু সেখানে পৌঁছানোর পর আমরা বুঝতে পারলাম এটা আমাদের ভুল ধারণা। ঈদের আগের দিন হওয়া সত্ত্বেও আলুটিলায় সেদিন যথেষ্ট মানুষ ছিল। আলুটিলায় ঢোকার পথে একটা খাবারের দোকান পাওয়া যায়, আমরা সেখান থেকে চিপস আর কোক নিয়ে নিয়েছি যেতে যেতে আলুটিলার সৌন্দর্য উপভোগ করে খাওয়ার জন্য। কিন্তু সবচেয়ে ফানি বিষয় হলো আলুটিলার মেন পয়েন্ট অবধি এখনো অনেকটা পথ বাকি, কিন্তু আমাদের চিপস আর কোক খাওয়া অলরেডি শেষ। চলো তোমাদের আলুটিলায় আসার লোকেশনটা বলে দিই। আমরা প্রথমে খাগড়াছড়ির মেইন বাজার থেকে টমটম করে শাপলা চত্বর বাস স্টেশন এসেছি। সেখান থেকে বাস বা পিক আপ করে আলুটিলা পর্যন্ত আসা যায়, কিন্তু এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ফেরার সময় ইজিলি গাড়ি পাওয়া যায় না। এর চেয়ে বেস্ট ওয়ে হলো যদি যাওয়া আসার জন্য গাড়ি রিজার্ভ করে নিয়ে যাওয়া যায়, যেটা আমরা করেছি। আমরা বাস স্টেশন থেকে যাওয়া আসার সিএনজি রিজার্ভ করেছিলাম, আর আমাদের থেকে যাওয়া আসার সিএনজি ভাড়া নিয়েছিল 700 টাকা। রিজার্ভ গাড়ি নিয়ে গেলে আলুটিলা থেকে ফেরার সময় একটু রিল্যাক্স হয়ে ফেরা যায়। আলুটিলা পাহাড় থেকে কিন্তু পুরো খাগড়াছড়ি শহর দেখা যায়। আলুটিলার ভিউটা কিন্তু উপর থেকে দেখতে অনেক সুন্দর, আর শীতকালে দেখতে আরো বেশি সুন্দর হয়ে যায়, যেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আলুটিলার গুহায় ঢুকতে হাতে মশাল নিয়ে যেতে হয়, কারণ গুহার ভেতরটা অনেক বেশি অন্ধকার। তোমরা কি জানো আলুটিলার পাহাড়টা কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি। স্থানীয়রা এই গুহাকে বলে মাতায় হাকর বা দেবতা গুহা, আর এই গুহার দৈর্ঘ্য হলো 100 মিটার। এখানে একটা মিনি ঝুলন্ত ব্রিজ আছে, আমরা 3 জন মিলে একটু ঝুলে নিয়েছি ব্রিজটায়। টিলার উপরে গিয়ে সেদিন আমরা লাইট অন করেছিলাম। ভিউটা এত সুন্দর, তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। দেখতে দেখতে আমাদের ফেরার সময় হয়ে গিয়েছে। টাটা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে তোমরা প্লেনে করে যাও, কিন্তু আমরা চলে যাচ্ছি নো পাসপোর্ট নো ভিসায়। ইয়েস, আমরা চলে যাচ্ছি নিউজিল্যান্ড, আর আমরা যাচ্ছি টমটম প্লেনে। আজকে প্রচুর গরম বাইরে, তবুও বেরিয়ে পড়েছি যেহেতু নিউজিল্যান্ড যেতে হবে। ওই যে দূরে মেলা দেখা যাচ্ছে। বাসায় ফেরার পথে ঢু মেরে যাব। ট্যানটানা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, অ্যান্ড দিস ইজ দ্য নিউজিল্যান্ড অফ বাংলাদেশ। তোমরাও কিন্তু আমাদের মতো নিউজিল্যান্ড চলে আসতে পারো উইদাউট পাসপোর্টে। এই জন্য প্রথমে তোমাদের বাসে করে খাগড়াছড়ি চলে আসতে হবে। বাস থেকে নেমেই দেখবে চারিদিকে অনেক টমটম প্লেন। তোমরা যে কোনো একটা টমটম প্লেনে উঠে বসবে আর বলবে আমাকে নিউজিল্যান্ড নিয়ে চলো। টমটম প্লেন তোমাদের 10 মিনিটে উড়িয়ে নিয়ে আসবে আর নিউজিল্যান্ড নামিয়ে দিয়ে যাবে। খাগড়াছড়ি আসলে তোমরা অবশ্যই একবার এখানে ঘুরে যাবে। নিউজিল্যান্ড এসেই দিদিরা ছবি তোলা শুরু করে দিয়েছে। ভিউটা এত সুন্দর, ছবি তোলার লোভ সামলানো যায় কিভাবে? সুন্দর পিচ ঢালা রাস্তার দুপাশে বিস্তৃত সবুজ ধান ক্ষেত, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। শেষ প্রান্তে পাহাড় আর লাল কমলার মতো সূর্যটা। এখানে আজকে অনেক মানুষ। ছবি তুলতে গিয়ে দিদি কাদায় পা ঢুকিয়ে ফেলেছে। আমার খাবার পানিগুলো দিয়ে পা পরিষ্কার করতে গিয়ে বোতলে সব পানি শেষ। লটারি লটারি লটারি, জিতলে স্কুটি আছে গাইস। ফেরার পথে মেলায় ঢু মারতে চলে এসেছি আমরা। বৈশাখী মেলা। এইখানে মেয়েরা থামি পড়েছে দেখে দিদিরও খুব ইচ্ছা হচ্ছিল থামি পরার। মেলায় সুন্দর সুন্দর ড্রেস অর্নামেন্টসগুলো দেখছিলাম, কিন্তু সবগুলো জিনিসের দাম যথেষ্ট বেশি। এখানে অনেকগুলো খাবারের স্টল বসেছে। গাইস, নেক্সট ব্লগে মেলা ঘুরে দেখাবো। এখন যেতে হবে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। টাটা। শীত যেতে না যেতে শুরু হয়ে গিয়েছে গরমের তাপদাহ। শুরুতে এত গরম, এখনো পুরো সামার বাকি।
এখনই এই গরম সহ্য হচ্ছে না। উইশিং গুড লাক ফর সামার। যাই হোক, গরম দেখে ঘরে বসে থাকলে তো চলে না। পাহাড়ের দেশে ঘুরতে এসেছি আমরা, কিন্তু লাস্ট 4 দিন ঘর থেকেই বের হইনি গরমের জন্য। তবু আজকে সাহস করে বেরিয়েই গেলাম। দিদিরা এমন গরমেও শাড়ি পরে সাজুগুজু করে বেরিয়ে পড়েছে। টমটমে উঠে পড়েছি। এখন আমাদের ডেস্টিনেশন বর্তনী। চলে তো এলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এখন দাঁড়িয়ে ভাবছি এই খাড়া জায়গা পার করে নিচে যাব কিভাবে। দোলাদি তো নেমে গিয়েছে, এদিকে আমি আর দিদি পড়েছি মহাবিপদে। বুঝতেই পারছিলাম না কি করব। আমরা যখন ভাবছিলাম কি করব তখন একটা ছাগল ছানা এসে বলল ফলো মি। ছাগল ছানাটি আমাদের ঠিক ঠিক পথ দেখিয়ে নিয়ে গেল, আর আমাদের ডেস্টিনেশন হলো এই নদীর পার। ওয়াও, হোয়াট এ ভিউ! যারা পাহাড় আর নদী একসাথে উপভোগ করতে চায় তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। এই নদীটির নাম হলো চেঙ্গি নদী। আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওইগুলো হলো আলোটিলার পাহাড়। নদীর অপোজিটে একটা পাড়া রয়েছে। আমরা কিন্তু এখানে সানসেট উপভোগ করেছি। দাঁড়াও, একটু মজা করে বলি। আমরা আসতে না আসতেই সন্ধে হয়ে গেল, আর বসতে না বসতেই সূর্য টুক করে ডুব দিল। এরপর আমরা চলে গেলাম চটপটি খেতে। আমি মোটেও ঝাল লাভার নই, বাট ভিডিও এডিট করতে বসে নিজের কনফিডেন্স দেখে অবাক হচ্ছি। শেষে আমি আর খেতে পারিনি, দিদি আর দোলাদি মিলে আমার চটপটিটা শেষ করেছে। ও, চটপটির টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। আমি আবার চটপটিটা খেতে যাব ওখানে, কিন্তু এবার ঝাল কম মেশাবো। আমরা এখন চলে এসেছি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। অনেক বছর পর আসলেও মনে হচ্ছে না যেন অনেক দিন পর এসেছি এখানে। মন্দিরের এই জায়গাটাতে আমাদের অনেক মেমোরিজ আছে। দোলাদিদের বাসা আগে এখানে ছিল। আমরা তখন এখানে আসলে মাঠে ব্যাডমিন্টন আর লুকোচুরি খেলতাম। এত এত স্মৃতি আমাদের এখানে। মন্দিরের ঘন্টাটা আমার থেকে অনেক উঁচুতে ছিল, তবুও আজকে আমি ঘন্টা বাজাবই। আমরা মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল ওখানে। আসার সময় আমাদের ফল প্রসাদ দিয়েছিল। প্রসাদে আজকে তরমুজ ছিল। দিদি মন দিয়ে তরমুজ খাচ্ছে। ও আজকে জেঠিমার শাড়ি পরেছে। নীল শাড়িতে দিদিকে খুব স্নিগ্ধ লাগছিল। বেচারি ভেবেছিল আজকে অনেক ছবি তুলবে, কিন্তু আমাদের যেতে না যেতেই সন্ধ্যা হয়ে গেছিল, তাই একটাও ছবি তুলতে পারিনি। আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট কথা হবে পরের ব্লগে। টাটা।